এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ডেজার্ট আইটেম। আজকে আমি 2টা ডেজার্ট বানাবো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি বানাচ্ছি। আজকে আমি বানাবো হলো নবাবী সেমাই আর হলো জর্দা। তো আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে ফার্স্টে বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, কিশমিশ এগুলো নিয়ে নিয়েছি, ক্রিম, কনডেন্স মিল্ক। তো তারপর আমি প্যানে ঘি গরম করে সেখানে বাদাম, সবগুলো বাদাম আর কিশমিশ একটু ভেজে তুলে নিব। আমি সব সময় ডেজার্ট আইটেম রান্না করলে হলো এগুলো একটু ভেজেই দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা স্মেলও আসে সুন্দর, আর হলো ভেজে দিলে সেটা কামড়ে পড়লে অনেকটা মজা লাগে। তো এই যে এরকম পর্যায়ে নামাই নিতে হবে। এর থেকে বেশি ভাজলে আবার পুড়ে যাবে, তেতো তেতো লাগবে। তো এখানে হলো তারপর আরেকটু সেম প্যানে আমি আরেকটু ঘি দিয়ে এখানে হলো আমি লাচ্ছি সেমাইয়ের প্যাকেটটা ভেজে নিচ্ছি। আমি এখানে হলো 2 প্যাকেট সেমাইয়ের মতো নিয়েছি। তো আমি হলো 2 প্যাকেট সেমাই আমি 2বারে ভেজেছিলাম, একবারে না। তো আমি 2বারে ভেজে নিয়েছিলাম। তো এই তো আমি এখন হলো এগুলোর মধ্যে চিনি দিয়ে দিব। সেমাইটা একটু ভালো ঘিয়ের সাথে মিক্স করে তারপর হলো আমি চিনি আর গুঁড়ো দুধ দিয়ে দিব। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দিলে হলো এখানে একটা গ্রান আসে সুন্দর, খেতেও ভালো লাগে। তো গুঁড়ো দুধ আর চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে একটু হালকা নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে আবার হলো একটু পুড়ে যাবে। হালকা নাড়াচাড়া করে গোল্ডেন কালার থাকা অবস্থাতেই এটা নামিয়ে আলাদা করে নিতে হবে। তো আমি সেম এখানে হলো আবার একটু আমি এলাচ দিয়েছিলাম, যাতে এলাচ আর তেজপাতা দিয়েছিলাম যাতে মানে একটা মশলার স্মেলটাও থাকে। তো এই জন্য দিয়ে তারপর বেশিক্ষণ আর নাড়াচাড়া করিনি, হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নামিয়ে নিয়েছি। আমি ওখানে ঘিয়ের ইয়েটা রেখে দিয়েছি যাতে ঘিটা একটু তাপে মেল্ট হয়, এই জন্য। তো যাই হোক, এরকম অবস্থায় হালকা করে ভেজে নাড়াচাড়া করে তারপর আমি এখন এটা নামিয়ে নিব একটা বাটিতে। গরম অবস্থায় তো একদম সেট করা যাবে না, তো এখানে একটু ঠান্ডা হলেই আমি বাটিতে সেট করে নেব। তো এখানে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে আমি এখানে চুলায় দুধ জাল করতে দিয়ে দিয়েছি, যেহেতু যে ক্রিম বানাতে হবে মাঝখানের লেয়ারটার জন্য। তো আমি এখানে দুধও জাল করতে বসিয়ে দিয়েছি। দুধের আসলে এই পাতিলটাতে সাইড দিয়ে একটু পুড়ে যায়। তো যাই হোক, আমি এখন দুধের মধ্যে দুধটা হালকা হালকা বলকা চলে আসছে, এমন অবস্থায় আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। কনডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে সম্পূর্ণ দুধের মিষ্টিটা করেছি কনডেন্স মিল্ক দিয়ে, আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি। আমি সম্পূর্ণ কনডেন্স মিল্ক দিয়ে হলো এখানে আমি মানে মিষ্টিটা তৈরি করেছি। আমি এখানে কোনো চিনি এক্সট্রা অ্যাড করিনি। আর কনডেন্স মিল্ক দিয়ে মিষ্টিটা অ্যাড করলে অনেক সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তো আমি দেখছিলাম 2বারে আমি অ্যাড করেছি, আমি একবার দিয়ে দেখেছিলাম টেস্টটা কীরকম আসে, তারপরে হলো আমি 2বারে অ্যাড করেছি। তো ওখানে দুধটা একটু ঘন হতে থাক, আমি এখানে চলে আসছি সেমাইটার যে নিচের লেয়ারটা সেটা হলো সেট করার জন্য, কারণ এটা দুধের লেয়ারটা হলো গরম অবস্থায় দিয়ে দিতে হবে। তো এই জন্য সেমাইয়ের নিচের লেয়ারটা সেট করে, তো এখানে দুধ দেখে একদম মানে বলকে এসে ঘন হয়ে গিয়েছে, এমন অবস্থায় ক্রিম দিয়ে দিয়েছি। আমি 1 প্যাকেট ফুল ক্রিমই আমার এখানে লেগেছে, আমি ওখান থেকে আর রাখতে পারিনি। 1 প্যাকেট ক্রিম দেওয়ার পরে দেখলাম যে এখানে ঠিক আছে। তারপরে ভালো করে দুধটা বলকা আসা অবস্থায় আমি 1 চা চামচের মতন হলো আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। একদম অল্প পরিমাণেই দিতে হয়েছে, কারণ আমার কনডেন্স মিল্ক আর হলো ক্রিমের লেয়ারটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে। তো আমি গরম অবস্থায় যেহেতু সেট করে দিচ্ছিলাম, তো এখানে চামচ দিয়ে আপনারাও চেষ্টা করবেন একটু গরম অবস্থায় সেট করার জন্য। তো এই তো এইভাবে সেট করে নিয়েছি আমি এখন ফুল। এখন হলো আমি উপরের লেয়ারটা দিয়ে দিব। উপরের লেয়ারটা খুবই সাবধানে দিবেন, আস্তে আস্তে চামচ দিয়ে, যেহেতু দুধের এই ক্রিমের মিশ্রণটা ঘন থাকে, আস্তে আস্তে চামচ দিয়ে একটু সময় নিয়ে দিবেন, বাট সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন। দেওয়া হয়ে গেলে একটু হাত দিয়ে চেপে চেপে জিনিসটা সমান করে দিবেন, দেখতেও সুন্দর লাগে। তারপর হলো আমি এখানে গার্নিশিংয়ের জন্য কাজু বাদাম, যে কাঠবাদাম ফার্স্টে ভেজে নিয়েছিলাম, সেটা উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিচ্ছিলাম, যাতে দেখতেও সুন্দর লাগে, আর এগুলো কামড়ে পড়লে অনেকটা ভালো লাগে। তো এই তো আমার নবাবী সেমাইয়ের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো এটা আমার ফাইনাল লুক। তারপরে হলো আমি এখন বানাবো জর্দা বানানোর জন্য আমি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি, সেখানে হলো পানিও আমি দিয়ে দিয়েছি। এখন পানির মধ্যে হলো আমি গরম মশলা অ্যাড করে দিব, তেজপাতা আর হলো এলাচি, এগুলো অ্যাড করে দিব। তারপর হলো যখন পানিটা একদম বলক আসবে তখন হলো আমি চালগুলো দিয়ে নিচ্ছিলাম, চালগুলো দিয়ে একটু চালগুলো নাড়াচাড়া করে তারপরে হলো আমি এখানে জর্দার কালারটা অ্যাড করেছি।
আপনারা আপনাদের মানে পরিমাণ মতো জর্দার কালার অ্যাড করে নেবেন, বুঝে যে কীরকম চালের কালারটা আসে। আমি আমার পরিমাণ মতোই অ্যাড করেছি। লিকুইড কালারও ইউজ করলে মানে চাইলে লিকুইড কালারও ইউজ করতে পারবেন। এরকম অবস্থায় যখন চালটা 80%-এর মতো সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে নামিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে ঘি গরম করে তেজপাতা দিইনি, এলাচি আর দারচিনি দিয়েছি। তারপরে হচ্ছে চিনি দিয়ে নিয়েছিলাম। তারপরে চিনি দেওয়ার পরপরই আমি হচ্ছে এখানে যে জর্দার যে রাইসটা সেটা দিয়েছি। সাথে সাথে চিনি দেওয়ার পরে বেশি আর নাড়াচাড়া করা যাবে না, তাহলে আবার দেখা যাবে চিনি ক্যারামেল হয়ে যাচ্ছে। আমি আমার পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা চাইলে অন্যভাবেও রান্না করতে পারেন। আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদেরকে দেখালাম। তো এই তো এরকম অবস্থায় ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া শেষে এখানে অ্যাড করে দিবেন হলো আপনারা চাইলে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। আমি কনডেন্স মিল্ক অ্যাড করেছিলাম কিছু, আর হলো মোরব্বা অ্যাড করে দিয়েছি। লাস্টে নামানোর আগে হলো আমি গুঁড়া দুধ দিয়ে তারপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা জাস্ট রাইসের সাথে মিক্স করে আমি নামিয়ে নিয়েছি। তো এই তো এটা হচ্ছে আমার জর্দা, এটা হচ্ছে আমার জর্দার ফাইনাল লুক। এটাও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।